এই সূরা থেকে কথা শুনবো, এটাকে বলে সামাজিক রীতিনীতির সূরা। আমাদেরকে আল্লাহ তাআলা সোশ্যাল এন্ড মোরাল কিছু গাইডলাইন দিয়েছেন। 10টা গাইডলাইন আল্লাহ তাআলা আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন, এবং আমরা দেখব যে এই সমস্যাগুলোর কারণেই আমাদের সমাজে আজকে অশান্তি। কি করে একটা সমাজের শান্তি, শৃঙ্খলা, ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায়, এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ এই সূরায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী এট এ টাইমে বেঁচে ছিল। মোট স্ত্রী 11 জন, দাসী 2 জন, সব মিলে 13 জন। আর এট এ টাইমে বেঁচে ছিল 9 জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা কোনো ঘর ছিল না। 9 বিবিরে 9টা ঘর করে দিয়েছিলেন। এগুলোরই বলে হুজরা। সুবহানাল্লাহ পড়েন। তো উনি যখন ওখানে থাকতেন, মাঝে মাঝে দূর থেকে কিছু বেদুইন লোকেরা আসতো, যাদের মধ্যে সভ্যতা ভব্যতা আসে নাই। এরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা শুরু করতো। আমরা আমাদেরকে যেমনে ডাকি, আপনার নাম যদি হয় আব্দুল্লাহ, আমি আপনার বন্ধু হলে আপনারা ডাকবো, ওই আব্দুল্লাহ এদিকে আয়। এভাবে ডাকবো না? বন্ধু তো, তুই আমার বন্ধু, আব্দুল্লাহ এদিকে আয়। আব্দুর রহিম আমার বন্ধু, তো আমি ডাকবো, এই আব্দুর রহমান এই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ, ওনারা কি ডাকা যাবে এই মুহাম্মদ এই? ডাকা যাবে? উনি কি আমাদের মতো মানুষ? উনি মানুষ, তবে অসাধারণ মানুষ, ঠিক কিনা? তো কিছু বেদুইন এসে দুপুরবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন। তারা এসে বলতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ এই, বের হও। আল্লাহ বরদাস্ত করলেন না। আল্লাহ বললেন, খবরদার, নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো নবীর ওইভাবে ডেকো না, তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে। অপেক্ষা করো, অপেক্ষা করো, অ্যাপয়েন্টমেন্ট নাও, পারমিশন নাও, সালাম দাও। কার কথা? চিল্লায় বলতে হবে কার? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে যদি যাও, অপরিচিত কারো বাসায় যদি যাও, যাওয়ার আগে অনুমতি নাও আর সালাম দাও। দেখেন সমাজ পরিবর্তনের ওয়াজ। অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে, পারমিশন নিয়ে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। অনেকে এমপির বাসায় যেয়ে ভিড় করে, এমপিরে পায় না, রাগ দেখায়, আরে আসছি, এমপি হয়েছে তো কি হয়েছে, পাওয়া যায় না সময় মতো। এমপিরও কাজ আছে না নাই? উনি তো আপনাদের জন্যই কাজ করেন, যে মিটিং গুলো করে আপনাদের জন্য, এই নির্বাচনী এলাকার জন্য করে, এগুলো বুঝতে হবে। অনেক ব্যস্ত মানুষ। হুজুরের বাসায় যে, এই হুজুর নামে না এখনো, এতক্ষণ ধরে বসে আছি, 2 কাপ চা দিয়ে বসায় রাখছে আমাদেরকে, এরকম অভিযোগ আছে না নাই? কিন্তু হুজুরও মানুষ, হুজুরের ঘুমানো লাগে, হুজুরের গোসল করা লাগে, হুজুরের বিশ্রাম লাগে, হুজুরের ফ্যামিলি আছে, হুজুরও অসুস্থ হয়, হুজুর রোবট না, ঠিক কিনা? এগুলো একটু বোঝার চেষ্টা করবেন, একটু আমলে নেবেন। এজন্য সুন্নাহ হচ্ছে কারো সাথে দেখা করার আগে অনুমতি নিয়ে যাওয়া। মোবাইল থাকলে, ভাই বিকেলে একটু আসতে চাই, উনি যদি বলে হ্যাঁ আসেন, যাবেন, তাহলে 1 নাম্বার সুন্নাহ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। 2 নাম্বার সুন্নাহ যে সালাম দেওয়া, অনুমতি চাওয়া। কারো ঘরে হুট করে দরজায় ধাক্কা মেরে ঢুকা যাবে? আগে কি দিবেন? আওয়াজ করে বলেন, আগে কি দিবেন? সালাম। তারপর আপনার নাম বলবেন। কি বলবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘরে বসা এক সাহাবী এসে দরজার মধ্যে কাড়া নাড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান্দা, কে দরজায় কাড়া নাড়ে? সাহাবী বললেন, আনা, আমি। বিশ্বনবী বললেন, মান আনতা, তুমি কে? সাহাবী কয়, আনা আনা। আরে নবী, আমি আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিসের আনা আনা? নাম বলো মিয়া। আনা আনা কান্নাহু কারিহাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কথাটাই রিপিট করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে? বলে, আমি। আরে তুমি কে? সাহাবী বলে, হুজুর আমি। আল্লাহ রাসূল বলে, আমি আমি, এটা কোনো নাম হইল? নাম বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে 2 বার বললেন, আমি আমি। তা আমি বললেন না, আবার নামটা বলবেন। আমি কোনো নাম হইল? তো সাহাবী বললেন, আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি তোমার নাম না, তোমার নাম বলবে। তাহলে কারোর সাথে দেখা করতে গেলে প্রথম কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, 2 নাম্বার অনুমতি চাওয়া, দরজায় নক করে সালাম দেওয়া, আর নাম বলা। রাজি আছেন? অনুমতি ছাড়া কারো ঘরে ঢুকবেন না। এটা কি আপনাদের মনে থাকবে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে কেউ নাই, শুধু আমি থাকি আর আমার আম্মা থাকে। আস্তাযিনু আলা উম্মি, আমার মায়ের ঘরে যেতেও কি আমার অনুমতি লাগবে নাকি? আল্লাহর হাবিব বললেন, তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি চাও নাকি তোমার মাকে তুমি উলঙ্গ দেখবে? সাহাবী বললেন, না, কশিন কালেও আমার মারে আমি উলঙ্গ দেখতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদান ইস্তাযিন আলাইহা, তাহলে তোমার মার ঘরে ঢোকার আগেও অনুমতি নিয়ে ঢুকবা। মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সাহাবী বলে, আনা খাদিমুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি ছাড়া ওনার কেউ নাই, আমি তো ওনার খেদমত করি, আমার মার ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে। তাহলে মার ঘরে ঢোকার আগে যদি অনুমতি লাগে, বোনের ঘরে ঢোকার আগে তোর অনুমতির দরকার নেই? হ্যাঁ, ভাইয়ের ঘরে, ভাবির ঘরে, ভাবির ঘরে ঢুকবেন? হ্যাঁ, অনুমতি নিয়ে ঢুকবেন না? খবরদার, কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবো আমরা। হুট করে আমরা অনেক সময় ঢুকে পড়ি, সে হয়তো বিশ্রাম নিচ্ছে, অল্প কাপড় পরে শোয়া, বা বিছানায় এমন ভাবে পড়ে আছে, ওই অবস্থায় সে কারোর সাথে দেখা করতে চাচ্ছে না, ওই অবস্থায় হুট করে ঢুকা যাবে? নক করেন, সালাম দেন, নাম বলেন, পারমিশন চান। এই সময়ের মধ্যে সে নিজেকে গুছিয়ে প্রিপেয়ার্ড হবে, আপনার সামনে আসার উপযোগী করে নেবে নিজেকে, ঠিক কিনা? দিস ইজ ইসলাম। আওয়াজ করে বলেন, দিস ইজ ইসলাম। এটাই ইসলাম। শুধু লম্বা দাড়ি রাখাই ইসলাম না, শুধু নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলানো ইসলাম না, কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে যাওয়ার নাম ইসলাম। কথা বুঝতে পেরেছেন?